রাজারা দেখায় স্বপ্নে অলিরা, তো ওই রাজা আপনার যে ওই ইসে আস্তানারা খুব সুন্দর মতো তাদের করে দিয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বারোয়ালিয়ার দরবার শরীফে। আমার পিছনেই আপনারা দেখতে পাবেন যে একটা বিস্তীর্ণ বটগাছ, এবং এই বটগাছের ভিতরে আপনার একটা ঘরের মতো আছে, যেটাকে বলা হয় মাজার। এখানে প্রায় 1000 বছর আগে, 1 থেকে 2000 বছর আগে 12 জন আউলিয়া এখানে এসেছিল, এবং পরবর্তীতে এখানে তাদের সাথে কি কি ধরনের ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে আমরা এখানকার যে খাদেম রয়েছে এই মাজারের, তাদের সাক্ষাৎকার নিব। আমার পাশেই আপনারা দেখতে পাবেন যে একটা শিবলিঙ্গ আছে, এখানে হিন্দুরা পূজা করে, এবং এর পাশেই হলো মাজার। হিন্দু মুসলিমের যে ভেদাভেদ এখানেই আসলে দেখা যায় যে পাশেই একটা শিবলিঙ্গ এবং এর পাশেই রয়েছে একটা মুসলমানের মাজার। তো চলুন আমরা এখানকার যে খাদেম আছে তাদের সাক্ষাৎকার নিয়ে যাই। তো চলুন আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব। আমরা দেখাবো আপনাদের যে এই বিস্তীর্ণ বটগাছের ভিতরে কিভাবে এই মাজারটি রয়েছে। আসুন আমাদের সাথে। এখানে সম্ভবত প্রথমত জুতা খুলে প্রবেশ করতে হয়। আমি আমার নিজের জুতা খুলছি। আমার নাম মোহাম্মদ জুয়েল খান, আমি খাদেমের ছেলে। তাদের সাথে আসলে কি ধরনের ঘটনা ঘটেছিল পরবর্তীতে? এখানে জাস্ট এই যে দেখছেন না এই জায়গাটা, এই জায়গা, এখানে 12 জন অলি এখানে তারা বসছে এই সম্রাট আকাবাকের আমলে, ঠিক আছে। আমাদের যে বাকরগঞ্জ পরিচিত না, বাকরগঞ্জ নাম যে নামে, সে এখানে জমিদার ছিল। তা এখানে 12 জন অলি বসে তারা ইসলামের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে ওই সেনা সৈন্যতে দেখে দেখা যে তারা ওই ইসলামের দাওয়াত দিয়ে এখানে তারা রেস্ট নিত। তো দেখতে আসছে তার কোনো খানা পিনার কোনো নাই তাদের। হ্যাঁ, পরে প্রজারা দেখে রাজা খাজাই বলছে যে হুজুর, আমরা অমুক জায়গায় দেখে কি 12 জন তার এভাবে জিজ্ঞাসা করতেছে, কোনো খানা পিনার আহার নাই। হ্যাঁ, ওই রাজা মাসের লোক ছিল তো, 12টা কাপড় 1200 টাকা ভাড়া করে অলিদের দিছে। তারপর আপনি যে ওই প্রজারা হাতে নিয়ে মনে মনে বলতে আছে যে কিরে এত বছর টাকাই দেয় যে গোড়াও দেখে না, কাপড়ও দেখে না, টাকাও দেখে না। ওই প্রজারা যাইয়া রাজা কাছে যাই বলছে আঁকাবাঁকা খাচ্ছে যে হুজুর, আপনি যে দানগুলো দিয়েছেন তাদের নিয়ে দিয়ে তার এগুলো সব নষ্ট করছে। আর রাজা খেপে গেছে, মিথ্যে কথা বলতে আছো, তাদের তোর আত্মসাৎ করছো। একজনের একটা দান দিতে হাসি মুখে নেবে, কিন্তু তোর আত্মসাৎ করছো, লোভ মানে নাই, তোরা এগুলা নিয়ে গেছেন, এগুলা ফেরত দেন না তোদের ওই ওখানে যে কোনো রাজ্যের সেনাপতি সবাই গদা কাটিয়ে বলাবো। একটা তো অলিরা বলছে যে ঠিক আছে তোমাদের রাজা নিয়ে এসে, এখন যদি এগুলো নিয়ে নিয়ে যাও তোমাদের গদা এমনি কাটিয়ে ফেলাইবে। কেন বলবে তারা মিথ্যে পথে দিয়ে দিয়েছো, তোমার রাজা নিয়ে এসো, আমরা সাক্ষাতে প্রমাণ করাই দিই। তারা এবার ধ্যানে ছিল। পরে দেন দিতে আপনি করে, তারপর আপনি প্রথমে একটা লাঠি দিয়ে 12টা ঘোড়া হাজির করছে, বলতেছে ঘোড়া তোকে। হ্যাঁ, রাজা বলতে আছে। দ্বিতীয় বাড়িতে 1200 টাকা নদীতে ফেলাইছিল, সেটা আবার সামনে হাজির হয়েছে। তৃতীয় বাড়িতে আপনার যে 12টা কাপড় সামনে আর কি থান কাপড় ছিল, তো এরকম ডাল দিয়ে উঠে গেছে। কত রাজা চমকে গেছে, ক্রিয়া কারা। পরে কথা বলতেছে, পিছে একটা গাইবে আওয়াজ হয়েছে। যখন পিছন দিকে সবাই তাকাইছে, 12 জন তারা গাইবে গেছে, নাই উদয় হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে তখন তো এখানে বটগাছ ছিল না। পরবর্তীতে এখানে এই যে স্থাপনাটা আমরা দেখতেছি, এই যে পুরনো যে স্থাপনা, এটা আসলে পরবর্তীতে সেটা আমি বলতেছি, যখন তারা গাইবেই গেছে না, ওই রাতে স্বপ্নে দেখেছে রাজাকে যে ইসে দেখ, তোর দান তো দান ফেরত নিলি, হ্যাঁ, তাহলে তোর এখানে তোর যে আমার স্থানান্তর করে দিস। রাতে গাছপালা আল্লাহর কেউ হয়ে গেছে। তারা যেভাবে চলে গেছে এবং সেই সুড়ঙ্গটা কি আমরা দেখতে পাই? এই যে এই এটা এখান থেকে, পরবর্তীতে হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গাটা এখন আর মানে এখানে হয় কি, এখন এখানে দুধ দিলে, এখানে দুধ দিলে ওই যে দুধে পুষ্কিন আছে, ওখানে দুধ পড়ে। যেমন যাদের, আর আমরা এই যে পাশে দেখলাম যে একটা শিবলিঙ্গের মতো একটা পাথর, এটা ওটা হচ্ছে কি, ওটা হলে আপনার কি পাথর, ওখানে ওই হিন্দুদের বিবাহ হইলে পান তোল সিঁদুর এগুলো দেয়, ওদের ওটা আলাদা দেওয়া হয়েছে। আর এখানে ছত্রিশে সবই আসে, কারণ অন্য অন্য দরবারে তো আপনার ছত্রিশে সবই যায়, এই জন্য কোনো ভেদাভেদ নাই, তাদের ওটা আলাদা দেওয়া। আর এখন যে বর্তমানে এখানে যে আমরা একটা কবর দেখতে পাচ্ছি, এটা আসলে কার? এখানে বসছে, এখানে 12 জন হলে তারা বসছে বৈঠকখানা। হ্যাঁ, একটা ই ছিল, জ্ঞান বুদ্ধি ই ছিল, হ্যাঁ, মানে কম ছিল। এখন মানুষের জ্ঞান বুদ্ধি ছিল না, সোজা ছিল, যেমনি পারছে এমনি করিয়ে রাখছে, বৈঠকখানা এভাবে করিয়ে রাখছে। এটা বসার স্থান, এখানে জাস্ট তাদের বৈঠকখানা। আচ্ছা, এটা কোনো কবর না। ভিতরে আমরা যে পুষ্করণী সম্বন্ধে জানলাম, দুধ পুকুর, আমরা এখন আপনাদেরকে দুধ পুকুর দেখাবো, আসুন আমাদের সাথে। তো এই হলো সেই দুধ পুকুর।
যেখানে ওই ওই মাজারের ভিতর থেকে দুধ ঢাললে এখানে এই যে পুষ্কুনি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুষ্কুনিতে অটোমেটিকভাবে কিভাবে সুরঙ্গের মাধ্যমে এখানে দুধ চলে আসে এবং এটাকে দুধ পুকুর বলা হয়। তো এই ছিল আউলিয়াপুরের মাজার থেকে